করেছেন? আমাদের রাস্তা খুব খারাপ। তোমাদের ডাঙ্গাপাড়া নয়, ডাঙ্গাপাড়া জিগাতলি দুটোই অবস্থা খুব। আমরা কেউ বেরোতে পারছি না, বাড়িতে বাচ্চাগুলো পরীক্ষা দিতে পারছি না। বাচ্চাটা আজকে পড়তে গিয়ে বাড়ি যাওয়ার সময় পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। আমাদের রাস্তা চাই। তোমরা বলো। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে? আপনারা কতক্ষণ ধরে এখানে? আমাদের ডিএম দরকার। আপনারা কখন অবরোধ করেছেন এটা? আমরা সকাল ভোরবেলা থেকে 5টা থেকে এখন 11টা প্রায় 10। এখনো ভিডিও আসে না, কিছু আসে না। তা আপনাদের এটা কতক্ষণ চলবে? আপনারা এই পথ অবরোধ কেন করেছেন? আমাদের রাস্তার বেহাল দশা, আমরা চলাফেরা করতে পারি না। 3-4 জায়গায় কাগজ জমা দিয়েছি, কাগজে বলছে রাস্তা হবে রাস্তা হবে। ছেলে মেয়েরা স্কুল যাওয়া আসা করতে পারছে না, কত অসুবিধা, আমরা চলাফেরা করতে পারি না রাস্তাঘাটে। এই জন্য আমরা পথ অবরোধ করেছি। আপনারা কোনো অফিসে গিয়ে জানিয়েছিলেন? এগুলো কতদিন ধরে জানাচ্ছেন? কতদিন ধরে এই অবস্থা আপনাদের? হ্যাঁ, মোটামুটি 4-5 বছর ধরে এগুলা জানাজানি হয়ে গেছে প্রায়। সবাই বলছে রাস্তা হবে, নেতারা, বড় বড় নেতা আছে সবাই, তাদেরকে বলা হয়েছে, তারা বলছে যে রাস্তা হবে, আশ্বাস দিয়ে আছে। আমরাও সেই আশাতে আছি, রাস্তা হচ্ছে না। তার কারণে আজকে আমরা সবাই, মহিলা পুরুষ সবাই রাস্তায় গিয়ে আজকে পথ অবরোধ করছি। তো এতে কি মনে হচ্ছে কোনো আধিকারিকের সঙ্গে আপনাদের এখানে আসার কথা বলেছে? ডিএম বা বিডিও বা কোনো আধিকারিক? না, সেই রকম আশ্বাস তো এখনও মেলেনি, তবে মিলার আশায় সবাই অপেক্ষায় আছে রাস্তায় দাঁড়িয়ে। এই আন্দোলন আপনারা কতক্ষণ চালাবেন? যতক্ষণ কাজ না হবে আমাদের এই রাস্তার, ততদিন এই আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম অনুপ প্রামাণিক। গ্রাম? গ্রাম জিগাতলি, কসবা বাটর। কি গ্রাম এটা? বাঁশড়িয়া ডাঙ্গাপাড়া। বাঁশড়িয়া ডাঙ্গাপাড়া। এটা নাকি রাস্তা? রাস্তা এইখানে নাকি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বসবাস করে। সরকার তো কোনো দিকে দেখতেছে না, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কত অসুবিধায় আছে। গ্রামের মানুষ এরা কোথায় যাবে? দীর্ঘদিন এরা বিভিন্ন জায়গায় দরবার করেছে। আসুন আমরা শুনি তাদের মুখ থেকে। আপনাদের দাবি কি? আজকে যে আপনারা পথ অবরোধ করেছেন দীর্ঘ 4-5 ঘন্টা হয়ে গেল, আচ্ছা, তো এই দাবি আপনাদের কি মূলত? আমাদের মূলত দাবি হলো রাস্তা চাই, রাস্তা আমাদের আচ্ছা। পাকা করে দিতে হবে। আমরা আপনারা কি এর আগে কোথাও গেছিলেন কোনো হ্যাঁ, অফিসে বা কোনো আধিকারিকের কাছে? আধিকারিক আমরা 1923 সালে যাই বিডিওর কাছে। 1923 সালে সেই বিডিওর কাছে, আমাদের কাছে বিডিও রিসিভ কপি আছে। হ্যাঁ, বিডিও আমাদেরকে রিসিভ করে দিয়েছে 1923 সালে। বিডিও তারপরে 24 সালে গিয়েছিলাম, 25 সালে গিয়েছিলাম। বিডিও বলছে রাস্তা হবে, আশ্বাস সুরাহা। আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের কাছে যাই, মেম্বার বলছে রাস্তা হবে। পঞ্চায়েতের কাছে যাই, প্রধান পঞ্চায়েতের কাছে যাই, প্রধানের কাছে যাই, রাস্তা হবে। প্রশাসনের কাছে দ্বারস্থ হই, প্রশাসন আশ্বাস দেয় রাস্তা হবে। কিন্তু আমরা সুরাহা আমাদের কাছে কেউ করছে না, আমাদের কোনো সরকারি আধিকারিক সাহায্য দিচ্ছে না। বর্ষাকালে আমাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যেতে হয় ঘাড়ে করে। পাশে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, দিদিমণি আসতে পারে না। বয়স্ক লোকদের মানে ঘাড়ে করে ট্রিটমেন্ট করে নিয়ে যেতে হয়। এসএসকে সামনে এসএসকে স্কুল আছে, দিদিমণিরা স্কুলে যেতে পারে না। তার মধ্যে হচ্ছে ডেলিভারি রুগীকে অ্যাম্বুলেন্সকে ফোন করলে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আসতে চায় না আমাদের রাস্তার জন্যে। এই সমস্ত ভোগান্তি আমাদের ভুগতে হয়। সামনে বর্ষাকাল চলছে এটা, এরকম কত বছর যাবত আপনারা? মোটামুটি ধরে নেন 20 বছর। 20 বছর ধরে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু সুরাহা হচ্ছে না আমাদের। এখানে মোটামুটি কতগুলো পরিবার বা বাড়ি ঘর? এখানে 350 পরিবার আছি আমরা। 3.5। এটা হচ্ছে জিগাতলি মোড়, এইদিকে হচ্ছে ডাঙ্গাপাড়া গ্রাম। ডাঙ্গাপাড়া গ্রামের রাস্তাঘাট খুব অবনতি ঘটে গেছে, তারা খুব দুশ্চিন্তায় ভোগ করছে প্রায় 20 বছর ধরে। আর এদিকে হচ্ছে জিগাতলি, মোটামুটি 15-20 বছর ধরে তারা বিভিন্ন আধিকারিক, বিভিন্ন দপ্তরে বিভিন্ন আর্জি জানিয়েছে, তার সত্ত্বেও কোনো সুরাহা ঘটেনি। এবং স্থানীয় গ্রামবাসীরা খুব ক্ষুব্ধ এবং মা বোনেরাও রাস্তায় নেমে এসেছে, কারণ গর্ভবতী মায়েদের নিয়ে যাওয়া প্রায় দুরূহ ব্যাপার, প্রায় খাটে করে নিয়ে যেতে হবে এরকম পরিস্থিতি। এবং বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া
জরুরি পরিষেবাগুলো বন্ধ হয়ে গেছে। তারা আজকে মূলত দাবি জানিয়েছে, বিডিও সাহেব এর আগে 1 বছর আগে এসে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা ঘটেনি। তাই তারা দাবি জানিয়েছেন ডিএম সাহেবকে আসার জন্য এবং ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আর যাতে এটা খুব দ্রুত হয় তার সুরাহা করার জন্য এখানে তারা আন্দোলন বসেছেন। এবং তাদের কাছে জানতে চাইলে তারা জানান যে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না সুরাহা এটা হয়। আমাদের খুবই রাস্তার সমস্যা, ওই জন্য আমরা এখানটায় পথ অবরোধ করছি। আমাদের আজ থেকে 30 বছর আগের থেকে আমাদের এই সমস্যা, কিন্তু আমরা পথ অবরোধ করেও আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি। ডিএম আসছিল, সবাই আসছিল, এসে দেখে গেল, বলে কি রাস্তা করে দিব, দেখে দেখে যায় আর কোনো তার সমস্যার সমাধান করে না। তাই আমরা আবার এখানটায় পথ অবরোধ করছি যেন আমাদের রাস্তাটা হয়। সুকান্ত মজুমদার স্যারও এসে দেখে গেছেন আমাদের এই রাস্তা এবং নদীর বাঁধও দেখে গেছেন কীরকম নদীর বাঁধের অবস্থা, কিন্তু স্যার বলেছেন হবে, কিন্তু এখনো সেই কাজের কোনো ওনার কাছে কি আপনারা পুনরায় গেছিলেন? পুনরায় আর যাওয়া হয়নি, কিন্তু বলা হয়েছিল, লোক আসছিল, লোক এসেছিল, দেখে গেছিল, দেখে গেল, দুবার করে আসে, লোক দেখে গেল, সমাধান হচ্ছে না। আর সরকারি কোনো অফিসে? না, সরকারি অফিসে জানানো হয়েছে এবং কাগজপত্র জমা দেওয়া বিডিও হয়েছে, ডিএম এর কাছে কি জানানো জমা হয়েছে? দেওয়া হয়েছে, কিন্তু তাও কোনো সমস্যার সমাধান হচ্ছে তিনারা না। কি এসেছিলেন? হ্যাঁ, একবার এসেছিলেন দেখতে, কিন্তু তাও কোনো কিছু এখনো হচ্ছে না। তাহলে আপনাদের এই পথ অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ না স্যার আসছে এটার কোনো সমস্যার সমাধান। আপনারা কাকে চাইছেন এখানে? এখানে ডিএম ভিডিও যদি আসে তাহলে তো খুব ভালোই হয়, ডিএম স্যার ভিডিও স্যার যদি আসে। আপনার নাম? সারথী সরকার, গ্রাম? জিগাতলি। আপনার নাম? মিতু দাস, গ্রাম? জিগাতলি।